আপনি এসব কি শুরু করেছেন? হাসান আপনার নামে আমার কাছে কমপ্লেন করেছে, আপনি নাকি তার ক্লায়েন্টকে মরে যেতে বলেছেন। স্যার সেটা কোম্পানির স্বার্থে। কি? স্যার আপনি রাগ করবেন না, একটু বুঝিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। স্যার ইন এ সেন্স আমরা কিন্তু মরা নিয়ে কাজ করি, মানে আমাদের কোনো ক্লায়েন্ট যদি মারা যায় তাহলে তারা আমাদের কাছ থেকে বেনিফিটেড হবে। কিন্তু একটা দৃষ্টান্ত কি স্যার আমাদের কাছে আছে? নাই কিন্তু স্যার। আপনি শুধু কল্পনা করেন যে একটা অনুষ্ঠান, সেখানে আমরা মৃত্যু দাবি পরিশোধ করছি, চেক দিচ্ছি, ক্লিক ক্লিক করে ছবি তোলা হচ্ছে, পত্রিকায় ছাপা হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, তাহলে মানুষের কাছে আমাদের কোম্পানির ইমেজ কোথায় দাঁড়াবে, কতটা বাড়বে? অথচ একটা উদাহরণ কিন্তু আমাদের হাতে নাই। তাই বলে কি আপনি একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবেন? স্যার ম্যান ইজ তো স্যার মর্টাল তো স্যার। এখন মানুষ তো আগুন লেগে মরে, পানিতে ডুবে মরে, নানানভাবে মরে স্যার। আমার কথা হচ্ছে যে আমার কোম্পানি, সেটা আমার কাছে অনেক বড়। আমার তো কোম্পানির স্বার্থে মানুষকে, ক্লায়েন্টকে গলা টিপে মারতে ইচ্ছে করে স্যার। আপনি না দিন দিন সাইকো হয়ে যাচ্ছেন। যান এখান থেকে। জি স্যার। আপনাকে আমি চলে যেতে বলেছি, প্লিজ যান। সরি স্যার। কি হয়েছে? আমার বাবাটার মনটা খারাপ কেন? হ্যাঁ, মুখটা শুকনা শুকনা হয়ে আছে কেন? টিফিন খাওনি? মা তুমি। হ্যাঁ আমি কি, বলো দেখি তো কি হয়েছে, মন খারাপ কেন? মাকে বলো, মাকে বলতে হয় না, বলো। মা তুমি আর স্কুলের সামনে জামা কাপড় বিক্রি করতে আসছো না। আমার ফ্রেন্ডরা বলে তোমার মতো রাস্তায় জামা কাপড় বিক্রি করে। শোনো বাবা, সব সময় সবার কথা মাথায় নিতে হয় না। মাথায় নিলে এই যে ছোট্ট ব্রেনটা হ্যাং করবে। ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করতে হবে আর মার কথা শুনতে হবে। ঠিক আছে, ঠিক আছে আমার বাচ্চাটা। আচ্ছা একটা কাজ করি, আমরা আজকে হেঁটে বাসে যাবো। আজকে আমরা রিক্সা দিয়ে যাবো। এখন খুশি? হ্যাঁ এখন খুশি। আচ্ছা আচ্ছা আমরা এখানে তো রিক্সা পাবো না, আমরা ওইখানটায়